রোনালদো, মেসি, নেইমার জেলখানার মধ্যে ঘুমিয়েছিল। পুলিশ এসে তাদের উপরে পানি ঢেলে তাদের ঘুম ভেঙে দিল। এরপরে বলল, তোমরা যদি বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, তোমাদেরকে মাঠে গিয়ে লড়াই করতে হবে। মাঠে যখন তারা পৌঁছালো, মাথায় হাত, দেখলো যে বিশাল বড় একটা মহিষ তাদের সঙ্গে লড়াই করবে। মহিষের সাথে লড়াই করার জন্য নেইমার দৌড় দিল, আক্রমণ করার চেষ্টা করলো, কোনো কাজ হলো না। নেইমার হেরে গেল, মাথায় হাত দিল। এর উপরে পুলিশটা হাসাহাসি করলো, আবার রোনালদো চলে আসলো। রোনালদো পেরোলো না, রোনালদো পালানোর চেষ্টা করলো। এরপরে মেসিও পালানোর চেষ্টা করলো, কোনোভাবেই কাজ হচ্ছে না। সকলে কান্নাকাটি শুরু করে দিল, কি করা যায়, বুদ্ধি করতে লাগলো। এরপরে তারা তিনজনে মিলে আক্রমণ করলো। প্রথমে লাল কাপড় নিয়ে মেসি দৌড় দিল, নেইমার আগে থেকে কলার সিল্কা সিটে রাখে, সেখানে পড়ে যায়। এরপরে যখনই দড়ি দিয়ে বাঁধতে যাবে মহিষকে, এমন সময় মহিষটা মাথা নিচু করলো, নত জানো হলো। এরপরে রোনালদো কিছু একটা চিন্তা করে কানে কানে কিছু একটা বললো। এরপরে তোমাদেরকে বলবো, তোমরা যারা মেসি, নেইমার, রোনালদো কে কাকে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দাও। সব থেকে বড় কথা হলো, যারা আল্লাহকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্ব অবস্থায় আমাদের সাথে থাকো। যাই হোক, কানে কানে যে কথাটা বলতেছিল, এরপরে সকল মহিষ পুলিশদেরকে ধাওয়া করতে শুরু করলো, যে পুলিশটা এ চক্রান্ত করেছিল। যখন এটা দেখলো, তখন মেসি, নেইমার, রোনালদো অনেক আনন্দিত হলো। এক দাদির কাছে ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুইটা এলিয়ান থাকে। তো বাংলাদেশি এলিয়ান সবসময় পরিশ্রম করে, মাথায় কাজ করে আম এনে দাদিকে দেয়, দাদি আম খায়। কিন্তু ভারতের এলিয়ান কোনোই কাজই করে না। ইন্ডিয়ান এলিয়ান সর্বাবস্থায় বাংলাদেশি এলিয়ানকে বকাবদ্ধ করে। এরপরে দাদি বলল, এই শুকনো জায়গার ভিতরে যে বেশি গাছ লাগাবে তাকে আমি পুরস্কৃত করব। যাই হোক, তারা গাছ লাগাতে যে হয়রান হয়ে গেল। এখন তোমাদের উপর হলো খেলা। তুমি ইন্ডিয়ান কি জিতে দিলে কমেন্ট করো, বাংলাদেশকে জিতাতে চাইলে লাইক, সাবস্ক্রাইব।